আসসালামু আলাইকুম। তো এই যে আমরা নাতি পালতে, পালতে ক্লান্ত হয়ে গেছি। তাই সবার জন্য ডিম সিদ্ধ করলাম সন্ধ্যার নাস্তা। আর এদিকে আমার ছেলে যে আলু ভাজতেছে, ওর মানে একটা না একটা কিছু কইরা খাইতেই হইব খুঁটিনাটি ও নিজে নিজেই তৈরি করে। তো এদিকে আমি সবার জন্য একটা করে ডিম সিদ্ধ করে নিছি। আর সবাই খাবো এখন। আর আপুকে বলতেছে, "আপু তোর নাতি পালতে যায় আমরা দুর্বল হয়ে গেছি। এজন্য আমরা সবাই ডিম খাবো।" এখন প্রায় 7:30 বাজে। তো চা খাবো, বিস্কুট খাবো। তো সাদিয়াকে ডিম সিদ্ধ করে দিলাম। ভাবলাম যে আমরাও সবাই খাই। আর আপুকে বলতেছি, "আপু বলবো যে তোর নাতির জন্য আমরা নাতি পালতে যেয়ে দুর্বল হয়ে গেছি তো এর জন্য খাইতেছি।" মানে দুষ্টামি করতেছিলাম আর খাইতেছিলাম। আবির খাবে না ডিম সিদ্ধ। আবির ডিমের কুসুম খাইতে চায় না সিদ্ধ করলে। কেন যেন ও মানে মন মর্জি। ওর এখন মন চাবে রুটি দিয়ে ডিম একটা ভাইজা বার্গারের মতো, পিজ্জার মতো বানায় খায়। আবার সিদ্ধ করলে কখনোই খাইতে চায় না। তো সবাই মিলে আরকি গল্পগুজব করি, একসাথে চা নাস্তা খাই, ভালোই লাগে। অনেক সময় অল্প জিনিসেও মানে আনন্দ সবাই মিলে একসাথে খাইলে। তো এখানে যে চাটাও ঠান্ডা হয়ে যাবে, আমিও খাইয়া নিবো এখন। ডিম ঠান্ডা হইলে আবার ভাল লাগবে না। তো এখানে বিস্কুটও আছে, রুটি যার আরকি যেটা ভালো লাগে। তো ডিমটাই আগে খাইয়া নিলো সবাই। যেহেতু ডিমটা ঠান্ডা হইলে ভাল লাগবে না। আর এখন চা দিয়ে বিস্কুট খাইতেছে সবাই। এক, এক করে আমিও খাইয়া নিলাম। আমার ছেলের বলতেছি চা ঠান্ডা হয়ে যাইতেছে। ও মানে চাও খাইতে আসতেছে না। ও আবার আলু সিদ্ধ কইরা এটা ভর্তা করে যে নিজে, নিজে বানাইছে। তো আমি বলতেছি যে, ডিম খাইতে কইলাম খাইলি না। তো চাটা আগে খা, না কয় আমি এগুলাই খাবো।" তো সবাইকে আবার সাধতেছে যে খাইতে। তো দেখি আমি কই দেখি একটা খাইয়া দেখি। পরে খাইয়া দেখি যে না অনেক টেস্ট হইছে। মচমচ হয়েছে একদম। ও প্রায় এরকম করে বানায় খায়। তো ১ম এ রিং, রিং বানাইতে চাইছিল। বেচারা পরে দেরি হয়ে যাইতেছে আর পারল না। পরে এরকম লম্বা করেই ভাজছে। তো খুবই টেস্ট হইছে। তো আমি বলতেছি যে এর ভিতরে এক্সট্রা লবণও এড করছে। আমি বলতেছি লবণ এক্সট্রা না দিতে বিট লবণ দিতে হয়। বলতেছে যে সমস্যা নেই এমনিই দেই। আর এই ঝুড়ির ভিতরে নিয়ে লবণ দিছে সব টেবিলের উপর পড়ে গেছে। আবার যায়া সস কিনে নিয়ে আসছে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দোয়া করবেন, চ্যানেলটা ফলো করে দিবেন।